রাজ্যের বাজেট ২রা ফেব্রুয়ারি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে হয়েছে ৫ই ফেব্রুয়ারি। ৫ই ফেব্রুয়ারি আমাদের রাজ্যে বাজেট অধিবেশন এবং বাজেট ঘোষণা করা হবে, অন্তর্বর্তীকালীন বাজেট। এই বাজেট নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে চাকরিজীবী সবারই বিভিন্ন আশা থেকে থাকে। আর এর জন্যই শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ, মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার, অর্থমন্ত্রী এবং মুখ্য সচিব এবং অর্থ সচিব উভয়কেই উদ্দেশ্য করে একটি চিঠি লিখেছেন, যেখানে বলা হচ্ছে আসন্ন বাজেট ঘোষণার প্রাক্কালে বকেয়া ডিএ, নতুন পে কমিশন, পার্শ্ব শিক্ষক সহ চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি, কর্মসংস্থান ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম চালুর বিষয়ে দাবি। কি বলা আছে দেখুন, রাজ্যের সমস্ত ডিএ প্রাপক রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক ও কর্মচারীদের বকেয়া মর্গ ভাতা অবিলম্বে পরিশোধের সুস্পষ্ট ঘোষণা করতে হবে। বর্তমান মূল্যবৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় এবং আর্থসামাজিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে একটি সপ্তম পে কমিশন গঠনের ঘোষণা। পার্শ্ব শিক্ষক সহ শিক্ষাক্ষেত্রের পাশাপাশি রাজ্যের সমস্ত দপ্তর ও কর্মরত চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের জন্য সম্মানজনক এবং ন্যায্য বেতন কাঠামো নির্ধারণ ও নিয়মিত সময়মতো বেতন প্রদানের নিশ্চয়তা। বিদ্যালয় ও মাদ্রাসা স্তরে কর্মরত এবং অবসরপ্রাপ্ত সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, এটা খুব জরুরি, যাতে তাদের স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা পরিষেবা নিশ্চিত হয়। আর সমস্ত শূন্যপদে দুর্নীতিমুক্ত নিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির জন্য যথাযথ উদ্যোগ। এই দেখুন, সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি কিঙ্কর অধিকারী, শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ।